আমি আমার অন্তর্দৃষ্টি দিয়ে আমার প্রধান শত্রু পারুলকে দেখতে চাই পারুলের অবস্থান ও কি করছে। পারুলের দৃশ্য প্রকট হোক আমার দৃষ্টির সামনে। দাদু, উপায় আছে আবার নেইও। এর মানে কি দাদু? এই আবার তুমি নতুন কি হেয়ালি শুরু করলে? হেয়ালি নয়, মোটেই হেয়ালি নেই এতে। আমি জানি বললেই তাই বলছি। কি জানো দাদু, সেটাই বলো তাহলে আমাদের। উপায় আছে মানে মরা ফুল কি আবার বেঁচে উঠতে পারে? পারে, অবশ্যই পারে। মরা ফুল বেঁচে উঠতে পারে যদি জীবন গাং এসে তাকে ছুঁয়ে দেয়। ওই আদি আমাদের জীবনযাত্রা তছনছ করে দিয়ে গেছে। সর্বনাশ করেছে আমাদের। মহারাজ, আমার মনে হয় এই সব কিছুর পেছনে কোনো মানুষের হাত আছে। মানুষ? হ্যাঁ মহারাজ, ওই উন্মত্ত হাতির পিছে প্রথমে একটি মানুষের মেয়েকে দেখা গিয়েছিল মহারাজ। তারপর সেই মেয়েটি হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিল মহারাজ। মহারাজ, উদ্যানে চাঁপা গাছের কাছে দুজন মানুষকে দেখেছে আমাদের এক রক্ষী। তারপর তারা গাছ থেকে ফুলটিকে তুলেও নেয়, কিন্তু ফুলটি শুকিয়ে যাওয়ায় তারপর তারা ফুলটিকে গাছেই ফিরিয়ে দেয় মহারাজ। একটা মানুষের এত বড় স্পর্ধা! কি করছিল আমাদের রাক্ষস রক্ষীরা? কি করছিল? কেন ওই দুটো মানুষকে গিলে খেয়ে ফেললো না? কেন? এরপর মণিমল্লিকা এসে যদি আমায় জিজ্ঞেস করে ওর চাপা ফুল সুরক্ষিত আছে কিনা, তখন আমি ওকে কি জবাব দেব? বাহ, চমৎকার! এক হাতে এসে নীলকুণ্ডের সব জল শুষে নিচ্ছে। মানুষ গোলকধাঁধা পেরিয়ে উদ্যানে একেবারে চাপা ফুলের কাছে পৌঁছে যাচ্ছে। এই রাক্ষস রাজ্যের এত অসাধারণ সুরক্ষা ব্যবস্থা এখন থেকে কি তাহলে প্রহসন হয়ে থেকে যাবে? জীবন গাং? সেটা আবার কি দাদু? এমন নাম তো আমরা আগে কখনো শুনিনি। মস্ত গান, দুরন্ত নদী। কোথায় সেই নদী দাদু? কোন দেশে? অনেক দূরের, অনেক দূর। কিভাবে, কোন পথে যাব বলে দাও, আমরা ঠিক পৌঁছে যাব। এখান থেকে এইখান কোন ধরে বরাবর চলে গিয়ে আগুনের পাহাড় পেরিয়ে তেপান্তরের মাঠ পেরিয়ে 7 দিন 7 রাত চলার পর 7 জঙ্গল পেরিয়ে 7 বরফের পাহাড়ের গুহার মুখ থেকে বেরিয়ে আসছে সেই নদী। এই নদী যদি একবার শুকিয়ে যাওয়া চাঁপাকে ছোঁয় তাহলে আমরা চাপা ভাইকে গাছ থেকে তুলে সেখানে নিয়ে যাই জীবন গাঙের কাছে। নদীর জলে ছুঁয়ে দেবো চাপা ভাইকে,
তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। না না না, খবরটা না, এই ভুল করতে যাস না। সেখানে নিয়ে যেতে যেতে তোর চাপা ভাই একেবারে শুকিয়ে গুঁড়িয়ে ধুলো হয়ে যাবে। ওই গাছ থেকে ফুল তোলার সঙ্গে সঙ্গে তাকে নদীর জলে চোবাতে হবে। এখানে সব কি হচ্ছে বাবা? আমি জানতে চাই এখানে সব কি হচ্ছে। এত অনিয়ম, এত বিশৃঙ্খলা তো আমি রাক্ষসদের মধ্যে আগে কখনো দেখিনি। আমি নিশ্চিত ওই চাপা গাছের কাছে যে দুজন পৌঁছেছিল তারা আর কেউ নয়, আমার পরম শত্রু পারুল আর সেনাপতি রাঘবেন্দ্র। আর তোমার সেনারা তাদের দেখতে পেয়েও ধরতে পারলো না। আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে কি এখানে। শান্ত হ, শান্ত হ মণিমল্লিকা। বস বস এখানে। আগে সবকিছু জানলে তুই বুঝতে পারবি কেন এমন হচ্ছে। কি বুঝবো? আমার আর কিচ্ছু বোঝার বা জানার নেই। সবকিছুই আমি খুব ভালো করে বুঝে গেছি। তোমরা কেউ চাও না যে আমি আমার শত্রুদের ধরতে পারি। যদি এটাই চাইতে তাহলে অবশ্যই তাদের বন্দি করে আমাকে খবর পাঠাতে। উল্টে আমি সবাইকে ডেকে ডেকে হয়রান হয়ে যাচ্ছি। পঞ্চরাক্ষসকুলপুরীর কেউ আমার ডাকে সাড়া দেয়নি। সূর্যনগরীতে এখনো পর্যন্ত একজন রাক্ষসও গিয়ে পৌঁছতে পারেনি। আমি জানতে চাই এখানে কি হচ্ছে, কেন এত অবজ্ঞা করা হচ্ছে আমাকে। অবজ্ঞা নয় মণিমল্লিকা, অবজ্ঞা নয়। এটা এটা আমাদের অক্ষমতা। অক্ষমতা। অক্ষমতা? কিসের অক্ষমতা? নীলকুণ্ডের জলের আমাদের স্নান করার আগেই একটা বিশাল আকার হাতি এসে সব জল শুষে নেয়। আর সেই জন্যই আমরা এখনো রাক্ষসে শক্তি ফিরে পাইনি। আমি তো সেটাই জানতে চাই, একটা সামান্য হাতির এত স্পর্ধা হয় কি করে যে তাহলে কি এই সেই হাতি যাকে আমি দেখেছিলাম? কে এই হাতি? চাপা ফুল তোলার সঙ্গে সঙ্গে ওই নদীর জলে ডোবাতে হবে। কিন্তু সেটা কি করে? তাহলে তো এক কাজ করলেই হয়, আমরা দুজনে মিলে গিয়ে বরং নদী থেকে এক ঘটি জল নিয়ে আসি, তারপর গাছ থেকে চাপা ফুল তুলে তাকে ঘটি জলে ডুবিয়ে দেবো, ব্যাস। সেই ভালো, তাহলেই সতেজ থাকবে আমার চাপা ভাই। তা হবে না, তা হবে না। ওই ঘটির জলে ডোবালেই যদি হয়ে যেত তাহলে কি তোদের বলতে হতো ভাই? আমি নিজেই এতক্ষণে চোখের পলকে এক ঘটি জল নিয়ে আসতাম তোদের চাপা ভাইয়ের জন্য, কিন্তু তা তো হবে না। তাহলে উপায়? উপায় নেই, ওই জন্যই তো তখন বলেছিলাম উপায় আছে আবার উপায় নেই। এই কাজ প্রায় অসম্ভব। আমি আমার শত্রুদের দেখতে যাওয়ার পরে বারবার শুধু আমার চোখের সামনে একটা উন্মত্ত হাতির ছবি ভেসে উঠছিল। তাহলে কি আমার শত্রুদেরই কেউ ওই হাতির রূপ নিয়েছিল? বাবা আমায় সঠিক করে বলো, কি ঘটেছিল আমাকে বলো বাবা। সূর্যগ্রহণের শেষে আমরা সবাই জড়ো হয়েছিলাম নীলকুণ্ডের পাড়ে। হঠাৎ কোথা থেকে এক উন্মত্ত বিশাল হাতি সেখানে ঢুকে পড়ে। হাজার রাক্ষসের শক্তি তার গায়ে। সেনারা
আপ্রাণ চেষ্টা করেও তাকে বাধা দিতে পারিনি। সব বাধা ছিঁড়ে সেই উন্মত্ত হাতি নেমে পড়ে নীলকুণ্ডের জলে। হ্যাঁ, তারপর আমাদের চোখের সামনে সেই নীলকুণ্ডের সব জল শুষে নেয়। নীলকুণ্ডের জল শুষে নেওয়ার একটাই উদ্দেশ্য, রাক্ষসদের দুর্বল করে রাখা। কিন্তু রাক্ষসদের এই অর্জিত বিদ্যা, রাক্ষসদের রূপ বদলানোর ক্ষমতা কি করে আয়ত্ত করলো পারুল আর রাঘব? কে দিল তাদের এই শক্তি? বেশ, মানছি দাদু, ঘটির জলে হবে না, আবার চাপা ভাইকে অতদূর নিয়ে যাওয়া যাবে না। তাহলে কি করলে হবে সেটাই বলে দাও আমাদের। বললাম তো, তার চেয়ে তোরা বরং নিজের দেশেই ফিরে যা, সেই ভালো। না, কোথাও যাব না আমি। তুমি উপায় না বলা পর্যন্ত এই জঙ্গলে হত্যা দিয়ে পড়ে থাকবো আমি। জেদ করিস না নাতনি, এই জঙ্গলে কত রকমের জন্তু জানোয়ার আছে। তারপরেও ওই রাক্ষসেরা যদি তোদের দেখে ফেলে। দেখুক, জন্তু জানোয়ার বা রাক্ষসরা আমাকে দেখতে পেয়ে খেয়ে ফেললো, আমি আমার ভাইকে না নিয়ে কোথাও যাব না। ভারী জেদ দেখছি এই মেয়ে। বেশ, তোরা যখন তোদের চাপা ভাইকে না নিয়ে এখান থেকে ফিরে যাবে না ঠিক করেছিস, তখন বলি। উপায় একটা আছে। ওই চাপা ফুল গাছ থেকে তোলার পরেও আজীবন টাটকা থাকবে যদি ওই দুরন্ত জীবন গান নিজে থেকে বয়ে আসে রাজ্যে। যদি সে একবারটি ছুঁয়ে দেয় তোর চাপা ভাইকে। বাবা, কি করে ধরবো আমি আমার শত্রুদের? কি করে? নীলকুণ্ডের জলে স্নান করতে না পারায় আমাদের শক্তি নেই ঠিকই, কিন্তু কিন্তু তোর তো শক্তি আছে। যেহেতু তুই পূর্ণ রাক্ষসী হয়ে উঠিসনি, তাই তোর সূর্যগ্রহণের পরেও ক্ষমতা একটু লোপ পায়নি। সব ক্ষমতা তোর আছে। তুই এখন সমগ্র রাক্ষস জাতির ভরসা মা, আর শত্রুদের জব্দ করার জন্য যা যা করার সব তোকে একাই করতে হবে রে মা। দুর্বল হলেও আমরা সবাই তোমার পাশে আছি রাজকুমারী মণিমল্লিকা। সমগ্র রাক্ষস জাতি প্রাণ দিয়ে হলেও সাহায্য করবে তোমাকে রাজকুমারী মণিমল্লিকা। তুই যদি ওই শত্রুদের ধরতে পারিস, তাহলে ভবিষ্যতে এই রাক্ষস রাজ্যের সিংহাসনে তোর অধিকার নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। সবাই এক বাক্যে তোকে উত্তরাধিকারিণী বলে মেনে নেবে। হ্যাঁ রে মা। কিন্তু আমি ছাড়াও আরো একজন আছে এই রাক্ষস রাজ্যে। সূর্যগ্রহণের ফলেও যার ক্ষমতা এতটুকুও কমেনি। আমি মায়া বলে দেখেছি আমার ঠাকুরদা, মানে তোমার পরম পূজনীয় পিতৃদেব, তিনি সাহায্য করছেন আমার শত্রুদের এই রাক্ষস রাজ্যে থেকে।
বুদ্ধি জোগাচ্ছে শক্তি। বাবা বাবার এত বড় স্পর্ধা, বাবা শত্রুদের সাহস জোগাচ্ছে। তাহলে তাহলে আমার সন্দেহ অমূলক নয়। আমরা নীলকুণ্ডের জলে স্নান করতে পারিনি, অথচ ওই হাতি সুর দিয়ে বাবাকে স্নান করিয়েছে। কারণ 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 বাবার আগে থেকেই পরিচিত ওই হাতি। তাই আবার সম্ভব নাকি? নদী তো চলে তার নিজের পথ ধরে, নিজের গন্তব্যে। তাকে কি কখনো অন্যদিকে বয়ে আনা যায়? তার গতিপথ কি কখনো বদলানো যায় নাকি? যায় নাই তো, ওই জন্যই তো বলেছিলাম উপায় আছে আবার উপায় নেই। যাকে আর মন খারাপ না করে বাকি খাবারটা খেয়ে নে দেখি। রাত্রিটা আমরা ঘাপটি মেরে থাকবো এই জঙ্গলেই। সকাল হলেই আমি নিজের সঙ্গে গিয়ে তোদের পৌঁছে দেব রাক্ষস রাজ্যের বাইরে। দূর এত বাধা বিপত্তি পেরিয়ে এলাম ফিরে যাব বলে? মোটেই না। আমি যে আমার মাকে কথা দিয়েছি দাদু। কি করবি বল? যা সম্ভব নয় তাকে সম্ভব করবি কি করে? এইভাবে এত কাছে এসে চাপা ভাইকে না নিয়ে চলে যেতে হবে? কিন্তু কি বা করা যাবে? উপায় তো নেই কোনো। পারুলের মনের মধ্যে যে কি হচ্ছে আমি ভালোই বুঝতে পারছি, কিন্তু ওকে কি বলেই বা সান্ত্বনা দেবো এখন? কেমন কঠিন উপায়! দাদু ঠিকই বলেছে, এই তো একরকম উপায় থেকে উপায় নেই। আমার প্রাণের বদলেও যদি চাপা ভাইকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া যেত আমি সেটাই করতাম। কিন্তু জীবন গাংকে এই রাজ্যে বইয়ে নিয়ে আসবো কি করে? সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল। কত আশা কত স্বপ্ন নিয়ে পারুল এসেছিল ওর ভাইকে ফিরিয়ে নিয়ে যাবে বলে, কিন্তু সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। এখন খালি হাতে ফিরতে হবে আমাদের সূর্যনগরে। খালি হাতে কি করে মায়ের সামনে গিয়ে দাঁড়াবো আমি? মা কত আশা নিয়ে আমার ফেরার অপেক্ষায় আছে। এর থেকে যে আমার মরে যাওয়া ভালো ছিল। মা, মা গো, তুমি আমায় ক্ষমা করো মা। আমি পারলাম না আমার চাপা ভাইকে উদ্ধার করে নিয়ে যেতে। চাপা ভাইকে এই রাক্ষস রাজ্য থেকে জীবন্ত নিয়ে যাওয়ার একমাত্র উপায় জীবনগাং নদীকে নিয়ে আসতে হবে এখানে। নদী চলে তার নিজের পথে, প্রকৃতির খেয়ালে। তুমি তো প্রকৃতির সন্তান। প্রকৃতির দেবী কি পারেন না আমাকে একটু সাহায্য করতে?
কিন্তু সারা জীবন মনের প্রাণে শুধু প্রকৃতি মাকে ডেকে এসেছে। তার সন্তানদের জীবজন্তু, গাছপালা, নদী নালা, পাখি, মাছ, পোকামাকড়, এমনকি সমস্ত ঘাস ফুলদেরও ভালোবেসেছি আমি। তাদের বিপদে আমি ঝাঁপিয়ে পড়েছি তাদের রক্ষা করার জন্য। তারা সবসময় আমায় ভালোবেসেছে, বন্ধুর মতো আমার বিপদে আমার পাশে থেকেছে। আজ প্রকৃতির দেবী যদি আমাকে একটিবার আশীর্বাদ করে, তাহলে আমি জীবন গানকে ঠিক বইয়ে আনতে পারবো আমার চাপা ভাইয়ের কাছে। মা, প্রকৃতি মা, কোথায় তুমি? তোমার পায়ে পড়ি মা, আমাকে পথ দেখা। জীবন গানকে এই রাক্ষস রাজ্যে নিয়ে আসা উপায় বলে দাও আমায়। মা, মা গো।